বলছে নোংরার মধ্যে থাক তুই, আমি পারবো না কাজ করতে। দিয়া বলছে দেখো দিদার কোলে শুয়ে এরকমভাবে এখন গল্প চলবে গাইস। এখানে হচ্ছে এই তরকারিটা দিদা রান্না, হ্যাঁ দেখো কিরকম ঝুরঝুর করে ডাল পড়ছে উপরটা, দেখো এই দেখো এই দেখো, দেখো তোমার গাইস হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ভ্লগ। তো আজকে হলো 26 জুলাই, তো রথযাত্রা, উল্টো রথ সব কিছুই তো শেষ। তো তোমরা একটু জাস্ট দেখে নাও যে আমাদের বাড়িতে রথ তো আবার নিজের বাড়িতে ফিরে গেল মাসির বাড়ি থেকে, তো তোমরা ওটা একটু দেখে নাও, তারপরে বাকি কথা বলছি। হচ্ছে আমাদের ঠাকুর ঘর, সবটা মা সাজিয়েছে আজকে, যেহেতু জগন্নাথ দেবের আজকে মানে নিজের বাড়িতে ফিরে যাওয়ার দিন, সেটার জন্য মা আজকে জগন্নাথ দেব দেখো আমাদের ইয়েতে আছে, আসনে আছে, রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছে, সব ঠাকুরকেই ইনফ্যাক্ট সাজিয়েছে। এবং তার সাথে সাথে যেহেতু আজকে মানে জগন্নাথ দেব নিজের বাড়িতে রওনা দেবেন, ওটার জন্য রথটাও কিন্তু গ্যাদার মালা দিয়ে, রথটাও গ্যাদার মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে মা। আছে পায়েস, এটা জেনারেলি জেঠিই বানায়। এটা আছে হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে পোলাও, লুচি, জগন্নাথ দেবের লাড্ডু, আর কিছু নাড়ুও ছিল যেটা আমি খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ আর কি। রথ ফথ তো কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের বাড়ির রথ তো মাসির বাড়িতে চলেই, মানে নিজেদের বাড়িতে চলেই গেল। তো আজকে হচ্ছে আমাদের দিনটা একটু অন্যরকম, তার কারণ মা আর ভাই নেই, মা আর ভাই একটু গেছে একটু ট্রিটমেন্ট পারপাসে কলকাতাতে। তো সেই কারণে আমি আর দিদা বাড়িতে আছি। তো সকাল থেকে আমার একটু দেখানোর ইচ্ছে যে আমি আর দিদা যখন বাড়িতে থাকি আমরা কী কী করি না করি। তো চলো লেটস স্টার্ট দ্য ডে, লেটস স্টার্ট দ্য ব্লগ। তার আগেই বলে রাখি যে আজকে কিন্তু আমি জাস্ট বেরিয়েছিলাম, জাস্ট প্রচণ্ড রোদ, আজকের ওয়েদারটা প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড সানি ওয়েদার। তো জাস্ট ব্রেকফাস্টের জন্য একটু ডালপুরি তরকারি নিয়ে আসলাম, মিষ্টিটা যেহেতু ঘরেই আছে ওই জন্য আর নিলাম না। এই যে গাইস, এই যে এই ডালপুরিটা এনেছি আমার জন্য আছে, আর দিদা তো দুটো খায়। এই যে দেখো, দেখতে পাচ্ছ ডালটা, একটু দেখাও দিদা, এটাকে একটু এরমভাবে তুলে দেখাও। হ্যাঁ দেখো কিরকম ঝুরঝুর করে ডাল পড়ছে উপরটা, দেখো এই দেখো এই দেখো, দেখতে পারছো এরকম ঝুরঝুর করে ডাল পড়ে, এটা কিন্তু সেই লেভেলের টেস্ট। এই যে দিদা খাচ্ছে এখন, আর আমারটা এখানে রাখা আছে। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, আর কিছু আমি নিজেও করিনি, দিদাকেও করতে দিইনি। আর হচ্ছে দুপুরবেলা খুবই সিম্পল লাঞ্চ হবে, যেহেতু আর কেউই আসবে না, কারণ দিদার তো খাওয়ার একদমই কোনো বাহানা নেই। আর আমি তো মানে দিদা যা খাবে সেটা খাবো, কারণ আমি সব কিছুই খাই। চিংড়ি মাছ আছে, ঠিক আছে, শসাটা বের করে রেখেছি খাওয়ার আগে কাটবো বলে। তো এটা দিয়ে সবজি দিয়ে একটা তরকারি হবে, আর ডিম হবে অবভিয়াসলি। এই একটু ডিম ভাজা আর এই তরকারি হলেই আমাদের হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম সানি, দেখেছো, ভীষণ সানি ওয়েদার। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো একটার সময় যেহেতু আমাদের সময় দিয়ে আসে তোমরা জানো, তো মা অ্যাকচুয়ালি সময়দিকে বলে গেছিলো যে অ্যাকচুয়ালি সময়দি মা না থাকলে আমাদের বাড়িতে রান্নাবান্না কাজকর্মর সাথে সাথে করে দেয়, ঠিক আছে, এমনি করে দেয়, বলাই আছে সময়দি নিজেও করে, মাও বলে যায়। কিন্তু আজকে যেহেতু দিদা এসছে, দিদা নিজের থেকে একেবারে জোর করে এখন রান্না করছে। তো আমি সকাল থেকে কেটে বেছে এখন হচ্ছে দিদা রান্না করছে, কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে একটু দেখিয়ে নিই কী কী কেটে বেছে রাখলাম। এইখানে হচ্ছে আমি আমাদের শশা, একটা শশাই কেটে দিই, কারণ দিদা তো একদমই খেতে পারে না। এখানে হচ্ছে এই তরকারিটা দিদা রান্না করছে, তাই তো দিদা? দারুণ গন্ধ, দারুণ গন্ধ উঠেছে গাইস। আচ্ছা কী কী তরকারিতে দিয়েছো বলো? হ্যাঁ, আচ্ছা বেশ। আর এখানে দেখো ভাতের সাথে এর সঙ্গে পেঁপেটা আমরা দিয়ে নিই, পেঁপে ভাতের সাথে সেদ্ধ দিয়েছি। হ্যাঁ, ভাতের সাথে পেঁপে সেদ্ধ খাবো। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওল, আলু, পটল, মিষ্টি কুমড়ো, ঠিক আছে, সব রকমের সবজি দিয়ে আমরা কেটে দিয়েছি, তাই তো। এখন ওটাকে দিয়ে একটা তরকারি রান্না চলছে, এই তরকারিটা ভীষণ ভালো করে দিদা। কী হয় মানে এই তরকারিটা এরকমই যে আমাদের পুরোপুরি মানে ভাত খাওয়া হয়ে যায় এই তরকারিটা দিয়ে, ঠিক আছে। তো এটার জন্য যেহেতু দিদা হচ্ছে তোমার পোলট্রির ডিম খায় না, ঠিক আছে, ইদার হাঁসের ডিম না হলে হচ্ছে দেশি ডিম খায়। তো সেটার জন্য আমরা আনার চেষ্টা করেছিলাম আগে থেকেই, বাট আনাতে পারিনি। তার একটাই কারণ, এখন যেহেতু অনেকটাই গরম, আমাদের একদমই তো মানে যার হাঁস আছে তার কাছ থেকে ডিরেক্টলি নিই, তো এখন মানে হাঁসের ডিমটা ভালো হবে না, তাই ওই দাদা দেয়নি। তাই মুরগির ডিমটা বাড়িতে আছে, আমি একটু পোচ করে নেবো, একটা অমলেট করে নেবো এর সাথে, ভাতের সাথে। বাট দিদা হচ্ছে ডিম খাবে না, এবং হাঁসের ডিম পাওয়াও যায়নি, তাই দিদা খেতেও পারবে না। তো দিদা যা আছে আমরা সেই মিলিয়ে মিশিয়েই
খেয়ে নেবো, ওরকম কোনো ব্যাপার না। বুঝলে না, এরকম রান্না করতে ভালোবাসে। আর সকালে আমি তাও কিচ্ছু বলছে যে রুটি করে খাওয়াবে, আমি তাও কিচ্ছু করতে দিইনি, ডালপুরি নিয়ে এসেছি। কিন্তু দিদা আবার বলে যে এখানে এসে তোদের এখানে তো কোনোই কাজ নেই, সারাদিন বসে থাকা, একটু হাত যদি না চালায় তাহলে শরীরই চলবে না। ওই জন্য এই উদ্যোগ নিয়ে রান্নাটা করছে, তাই তো দিদা? বাবা আমি বসে খেতে পারি না, একদম একদমই তাই। আমাদের দিদার বাড়িতে কিন্তু রান্নার মাসি আছে, তবুও গিয়ে একটু না দেখলে হবে না। হ্যাঁ, মানে ওই যে নিজের মতো রান্না করে চলে যাবে, দিদা মানে ওইটা পছন্দ করে না আর কি। একটা গল্প বলি, আমার দিদা তো ওয়ার্কিং লেডি ছিল, তো যখন অফিসও ছিল, মানে আমার মা হচ্ছে ছোট ছিল, তখনও কিন্তু খুব ছোটোবেলায় হয়তো দিদার রান্নার লোক ছিল, তাই তো? কিন্তু তারপরে কিন্তু দিদা নিজের থেকেই রান্না বান্না করতো, কারণ আমার মাকেও আমি দেখি অ্যান্ড আমার দিদাকেও এই জিনিসটা আমি দেখেছি। মানে আমাদের মাদের বাড়িটা পুরোটাই বলতে পারো যে সব কিছুর লোক থাক, ঠিক আছে, বাট রান্নাটা ঠাকুমা না, মানে মায়ের ঠাকুমা ছিল। হ্যাঁ, মানে এটা মাদের মায়ের ঠাকুমা। তো যাই হোক, মানে মাদের বাড়িটা পুরো প্লাস মামার বাড়িটাও ইনফ্যাক্ট এটা আমি দেখেছি যে হ্যাঁ, মানে সব কিছুর লোক থাকবে, ঠিক আছে, বাট রান্নাটা একটু নিজে হাতে গুছিয়ে এক তরকারি ভাত করি, রান্নাটা নিজের মতোই করবো। ঠিক আছে, দেখেছো আজকে ওয়েদারটা কিন্তু পুরো সানি, যেটা তোমাদেরকে বলছিলাম। মানে সকালবেলা ডালপুরি আনতে গিয়ে কিন্তু আমার ভালোই কষ্ট হয়েছে, ঠিক আছে। আর জবা ফুলটাকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ ফুটে আছে, ওই যে আবার নতুন জবা হয়েছে। আর এই রোদের জন্য এখন অনেক পাতাগুলো ঝরে যাচ্ছে। টান করে উঠেছি, এখন বাজে দুপুর 2টো। এখন ধরে বলে যাচ্ছি যে সময় দিই, উপরে এসো, কাজবাজ করো। আমাকেও নিচ থেকে বলছে, এই কী হচ্ছে রে, কী একটা বলছিল যেন, নোংরার মধ্যে থাক তুই। এই যে এই ব্যক্তি বলেছে। আর এখন হচ্ছে এই যে অবশেষে আমাকে বলছে নোংরার মধ্যে থাক তুই, আমি পারবো না কাজ করতে। দিয়ে এখন এই অবশেষে নোংরাগুলো পরিষ্কার করছে। হাতে কি পড়েছে সময় দিই, সবুজ রঙের কি পড়েছে বলো? তুলসী গাছটা কেমন হয়েছে আগে বলো, বড় হয়েছে তো? ক্যামেরা অন করলেই আর কথা বলতে চায় না সময় দিই। এই যে এই তুলসী গাছটাতে জল দিলাম, সময়দি দেখে বলছে বাবা এইটুকুনি, সময়দি নিজে হাতেই পুঁতেছিল তো ওই জন্যই বলছে এতটুকুনি ছিল, এখন এত বড় হয়ে গেছে তুলসী গাছটা। হ্যালো গাইস, হাই। এই যে সবসময় এই ফার্নিচারটা নিজের মুছে দেয় এভাবে, এটা বরাবরই করে সময়দি আমাদের বাড়িতে। না সত্যি মেয়েটার কিন্তু গুণ আছে, যেমন এই যে দেখছো ডাস্টিং করে, তেমন ভালো রান্না করে, আবার তেমন ভালো কাজও করে। সত্যি বলছি, মানে না সত্যি বলছি, গুণ আছে মেয়েটার, মানে যেটা সত্যি সেটা বলতেই হবে আর কি। দেখো খুব সুন্দর পরিষ্কার করে কিন্তু, সত্যি কথা। তোমরা যদি সময় দিদিকে হায়ার করতে চাও তাহলে বলতে পারো, ঠিক আছে। এবার সময় দিদির ইচ্ছা, সময় দিয়ে যাবে কি না কিন্তু তোমরা বলতে পারো, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতেই পারো, তাই তো। এবার সময় দিই সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, যে সময় দিদির ব্যাপার। এই যে দেখতেই পাচ্ছ কোনো ঝড়ের গতিতে কাজ করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভালো, খারাপ না। এই হাতে এরকম চুড়ি পরলে নাকি, পরালে নাকি খুব ভালো হয়, বুধ গ্রহ শুভ ফল বয়ে আনে। না বিয়ে না, অবিবাহিত মেয়েদের পড়াতে হয়, অবিবাহিত মেয়েদেরই পড়াতে হয়। একটু আগে ঘুম থেকে উঠেছি বলবো না, ঘুম থেকে উঠেছি অনেক আগেই, বাট এই দিদার সাথে একটু কথাবার্তা বলতে বলতে এখন বাজে 6:14। তো এখন মুখে চোখে জল দেবো অ্যান্ড দিদাকে বললাম চা বসাচ্ছি, তার আগে দেখো দিদা গিয়েও হয়তো বসিয়ে দিয়েছে, এরকম অবস্থা। তো দরজা জানলা সব কিছু খুলবো আর হচ্ছে মুখে চোখে জল দেবো আর একটু চাটা এনজয় করবো আমার দিদার সাথে। এখন চা এখনও বসাইনি, চাটা আমি বসাবো। আর এই যে বাটি আর ধুয়ে রেখে দিয়েছে, আমি এখন বসাবো চাটা। তো চলো একটু চা বসাবো, একটু বিস্কিট দিয়ে খাবো। গতকাল ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি।
আজকে সকালবেলা ফ্রেশ মুডে তোমাদেরকে গুড মর্নিং বলতে চলে এলাম। যখন আমি একা থাকি না তখন মনে হয় যে দিনগুলো কাটতে চায় না, আর দিদার সাথে মনে হলো যে এই দুটো দিন খুব তাড়াতাড়ি কেটে গেল। গতকাল মা অর্থোপেডিক স্পেশালিস্টকে দেখিয়েছে, তো অর্থোপেডিকের যে প্রবলেমটা ছিল সেটা টাচউড সলভ হয়েছে এবং মার রিপোর্ট মোটামুটি সব কিছু নর্মাল, বাট এজ রিলেটেড ইস্যু যতটুকু হয় ততটুকুই হচ্ছে, তাই একটু জাস্ট সাবধানে কম কাজকর্ম করতে হবে এবং একটু সাবধানে চলাফেরা করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আজকে হচ্ছে ভাইয়ের অপথ্যালমোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেখানে আজকে যাবে, তো ওটা একটু দেখার কি হয় না হয়, উইথ টাইম তোমাদেরকে সব কিছু আপডেট দেবো। অ্যান্ড ইয়েস, তোমাদের যদি এই রকম ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। প্লিজ তোমরা কিন্তু লাইকটা করতে ভুলে যাও, ওটা করো। অ্যান্ড আজকের ভিডিও এই অবধি রাখছি। আজকেও ইচ্ছে আছে তোমাদেরকে মানে সেকেন্ড ডের ব্লগটা দেখানো, তো যাই হোক আজকের মতো এলাম, আর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।